শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ। সারা বছর সালাতের খবর নেই, আর শবে বরাতের দিনে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত নিয়ে পড়ে গেছে, সারা জীবনের পাপ আজকে ক্ষমা নিয়ে নেবে। আছে না? তাও আবার কত ফজিলত, যে যদি মাগরিবের পরে গোসল করে, মানে চুল না মুছে, গোসল করে চুল না মুছে যদি সালাতে দাঁড়ায়, তাহলে তো ফজিলতের শেষ নেই। চুল বেয়ে বেয়ে প্রত্যেক ফোঁটা পানি পড়বে আর গুনাহগুলো ঝরে পড়বে এই সালাতে আলফিয়ার। অথচ এই হাদিস ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন হাদিস নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবসিত হবে। অতএব শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ, অনেক ইমাম সাহেব বলে থাকেন শবে বরাতে অর্থাৎ রাতের বেলা এশার নামাজের পরে দাঁড়িয়ে ঘোষণা করে যে আপনারা বেতের নামাজ পড়ার আগে 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। এটা একদম ভিত্তিহীন একটি আমল। এরকম 12 রাকাত নামাজ পড়তে হবে কোথাও নেই, কোরআন হাদিসে কোথাও নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে নাই, তাবেঈনগণের আমলের মধ্যে নাই, তাবেঈনের আইম্মায়ে মুস্তাহিদিনদের কারো আমলের মধ্যে এরকমটা পাওয়া যায় না যে শবে বরাতে তারা কত রাকাত নামাজ পড়তেন। অথচ আমাদের দেশের ইমাম সাহেবরা 12 রাকাত নামাজের কথা ঘোষণা করেন। এটা কোত্থেকে তারা পেলেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই ভিত্তিহীন আমল থেকে আমাদের বিরত থাকতে হবে। এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত ছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে। এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। অথচ আমরা সুন্নাহর দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতেও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন, নেমে আসার পরে আল্লাহ তাবৎ পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন, কেবল 2টা দোষীদেরকে মাফ করেন না, ইল্লা লিমুশাহিনিন আও মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে, এই 2 দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই? 100 রাকাত নামাজ, হ্যাঁ, 2-3টা রোজা, হালুয়া রুটি। কি বলা হয়েছে? মুশরিক হওয়া যাবে না, ঈমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবেন। এই যে এতগুলো আমল লাইলাতুন নিসফ মিন শাবানকে ঘিরে প্রচলিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে অনেকগুলো হাদিস, যা ওই দিনের রাতে সিয়াম, ওই দিনের রাতে সালাত পড়ার ব্যাপারে এসেছে, অথবা পরের দিন সিয়াম রাখার ব্যাপারে এসেছে, ইত্যাদি আরও অনেক হাদিস এখানে এসছে, যেটা বেশ কিছু হাদিসের গ্রন্থেও আমরা পাই। কিন্তু ওলামায়ে কেরাম এগুলো গবেষণা করে
অনেক আগ থেকেই মুহাক্কিক উলামায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে এখানে এতগুলো হাদিসের মধ্যে কোনো সহিহ হাদিস নেই। ওয়াকাযালিকা তারপর হচ্ছে অনুরূপ মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ, অথবা আরেক রকম করে পড়ে। এক কথাই 1000 বার কুল আল্লাহ জুড়াইতে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন। ইবনে তাইমিয়া বলছেন ফাইন্না হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কদরিন মিনাল কিরাতি মাকরুহুন লাম ইউশরা। বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময়, মানে শবে বরাতে যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো, কদর মিনাল কিরা মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোন ফিকার কিতাবে ফতোয়ার কিতাবে মাকরু বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরু তাহরিমি, মাকরু তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা তারপর শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সালাতিল আলফিয়াতে মাওদুউন বিইত্তিফাকি আহলিল ইলম বিল হাদিস। বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে, মানে সর্বসম্মতিক্রমে, এই হাদিস হচ্ছে মাওদুউন, জাল হাদিস। আসলে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, এই রাতের আলাদা কোনো নামাজ রোজা নেই। শবে বরাতে কোনো রোজা আছে বলে আমরা পাই।